রাত তখন 2টো। ধড়পড় করে উঠে বসলো শ্যামল। দাদা অমূল্য কাতরাচ্ছে, অসহ্য পেটের ব্যথা। মা ছটপট করছে। বাড়িতে বড় কেউ নেই। বাবা ব্যবসার কাজে 3 দিনের জন্য উড়িষ্যায় গেছেন। দাদাকে দেখে শ্যামলের কষ্ট হলো। সে বলল, ডাক্তারকে ডেকে আনি। মা বললেন, এত রাতে কোথায় যাবি? ডাক্তার সত্যজিৎ মুখোপাধ্যায় বাড়ি 2 মাইল দূরে। মায়ের কথা শ্যামল অমান্য করে। প্যান্টের উপর জামাটা পরে নেয়। এক হাতে হারিকেন আর অন্য হাতে একটা লাঠি নিয়ে বেরিয়ে পড়ে সে। জ্যৈষ্ঠ মাস, আকাশ মেঘলা, বিদ্যুৎ চমকাচ্ছে। পথঘাট জনশূন্য। নিত্যলালদের বাগানে সাপে ব্যাঙ ধরেছে। ডাক শোনা যাচ্ছে। শ্যামল এগিয়ে চলে। মধ্যপাড়ার মোড়ে পদ্মুতের পাকলা কুকুরটা ঘেউ ঘেউ করছে। শ্যামল লাঠিটাকে শক্ত করে ধরে। কাছে এলে ঠ্যাং ভেঙে দেবে সে। কোনো কিছু গ্রাহ্য না করে শ্যামল চলেছে। অনেক রাত পর্যন্ত পড়াশোনা করা সত্যজিৎ বাবুর অভ্যাস। একটু আগে ঘুমিয়েছেন। বাচ্চা ছেলের ডাক শুনে ব্যস্ত হয়ে বেরিয়ে এলেন। তিনি বললেন, এই এত রাতে কি ব্যাপার? কার সঙ্গে এসেছো তুমি? শ্যামল বলল, আমি একা। ডাক্তারবাবু অবাক হয়ে শুনলেন। তাড়াতাড়ি ওষুধের বাক্সটা হাতে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। রুগী দেখে বললেন, ওষুধ দিতে দেরি হলে বিপদ হতো। মা শ্যামলকে বুকে জড়িয়ে ধরে বললেন, শ্যামল আমার বীর পুরুষ। সবাই শুনে ধন্য ধন্য করল।